হ্যালো, আমাদের আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটা ওষুধ নিয়ে কথা বলবো যার নাম হয়তো অনেকেই শুনেছেন, ইটাকোনাজল। ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকের সংক্রমণের বিরুদ্ধে এটা কিন্তু দারুণ কাজের একটা অস্ত্র। চলুন তাহলে স্লাইডের মাধ্যমে একটু গভীরে গিয়ে দেখি এই ইটাকোনাজল আসলে কি এবং কিভাবে কাজ করে। আজকের আলোচনাটা আমরা কয়েকটা ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা জানব ইটাজলের একেবারে বেসিক পরিচয়। তারপর দেখব এটা ঠিক কোন কোন ইনফেকশনের বিরুদ্ধে লড়ে। এরপরেই আসবে সবচেয়ে মজার অংশ, এটা কিভাবে কাজ করে, মানে এর কৌশলটা কি। আর তারপর আমরা কথা বলবো এর ডোজ, ব্যবহারবিধি আর সুরক্ষার দিকগুলো নিয়ে। সব শেষে থাকবে কিছু জরুরি তথ্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক একদম মূল প্রশ্নে। এই যে আমরা ইটাজল নিয়ে এত কথা বলছি, জিনিসটা আসলে কি? চলুন এর পরিচয়টা জেনে নেওয়া যাক। একদম সহজ কথায় বললে ইট্রাজোল হল মুখে খাওয়ার জন্য একটি ট্রায়াজল গ্রুপের অ্যান্টিফাঙ্গাল ওষুধ। মানে এর প্রধান কাজ হল শরীরে বেড়ে ওঠা ফাঙ্গাস বা ছত্রাকের বৃদ্ধিকে থামিয়ে দেওয়া এবং সংক্রমণকে কন্ট্রোলে নিয়ে আসা। আচ্ছা, আমরা তো জানলাম ইটাজল কি। এবার চলুন দেখি এর আসল মিশনটা কি, মানে এটা ঠিক কোন কোন শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হয়েছে। এই স্লাইডটা দেখলেই কিন্তু বোঝা যায় যে ইটাজলের কাজের পরিধিটা কতটা বড়। এটা ত্বকের সাধারণ সংক্রমণ, যেমন ধরুন ছুলি বা দাঁত কিংবা নখের ফাঙ্গাস থেকে শুরু করে শরীরের ভেতরের বেশ গুরুতর সংক্রমণ, যেমন ক্যান্ডিডিয়াসিস বা অ্যাসপারজিলসিস, সব কিছুই মোকাবেলা করতে পারে। মানে বুঝতেই পারছেন, এটা একটা অলরাউন্ডার যোদ্ধা। তবে জানেন, ইটাজলের কাজ কিন্তু শুধু আক্রমণ করাই নয়, অনেক সময় এটা একজন রক্ষাকর্তার মতোও কাজ করে। বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো কারণে কমে গেছে, যেমন এইডসের রোগী বা যাদের নিউট্রোপেনিয়া চলছে, তাদের ক্ষেত্রে ফাঙ্গাল সংক্রমণ যাতে হতেই না পারে, সেজন্য এটা একটা অদৃশ্য ঢালের মতো কাজ করে। এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় অংশে। এই ঔষধটা ঠিক কিভাবে ফাঙ্গাসকে কাবু করে, এর পেছনের বিজ্ঞানটা আসলে কি। চলুন একটু সহজ করে বোঝার চেষ্টা করি। ফাঙ্গাসের বিরুদ্ধে ইটাজলের প্রধান টার্গেট হল আর্গোস্টেরল নামের একটা জিনিস। এখন ভাবছেন, এই আর্গোস্টেরলটা আবার কি? ভাবুন তো একটা ইটের দেয়ালের কথা। সেই দেয়ালটাকে যা একসাথে ধরে রাখে, মানে যে মশলাটা, সেটাই হলো ফাঙ্গাসের কোষের জন্য এই আর্গোস্টেরল। এটা ছাড়া ফাঙ্গাসের কোষের দেয়ালটাই তৈরি হতে পারে না। তাহলে প্রক্রিয়াটা কেমন? খুব সহজ। প্রথমে ইটাজল শরীরে প্রবেশ করে। এরপর এটা সোজা গিয়ে সাইটোক্রোম P450 নামের একটা এনজাইমকে ব্লক করে দেয়। এই এনজাইমটাই হলো ওই মশলা, মানে আর্গোস্টেরল তৈরির মূল কারিগর। তো যেই না এনজাইম ব্লক হয়ে গেল, অমনি আর্গোস্টেরল তৈরিও বন্ধ। ফলে ফাঙ্গাসের কোষের দেয়ালটা দুর্বল হয়ে পড়ে, আর কাজ করতে পারে না। ব্যাস, ফাঙ্গাস আর বাড়তেও পারে না, নতুন কোষও তৈরি করতে পারে না। এভাবেই খেলা শেষ। তো তত্ত্ব তো অনেক আলোচনা হলো, এবার একটু বাস্তব জগতে ফেরা যাক। এই ওষুধটা কিভাবে ব্যবহার করতে হয়। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু শুরুতেই মাথায় রাখতে হবে, এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শই শেষ কথা। তাহলে স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্নটা আসে যে এর সঠিক ডোজটা আসলে কি। এই স্লাইডটা দেখলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। দেখুন, একদিকে যেখানে ক্যান্ডিডিয়াসিসের মতো সংক্রমণের জন্য চিকিৎসা মাত্র একদিনের, অন্যদিকে পায়ের নখের ফাঙ্গাসের জন্য সেই একই ওষুধ টানা ৩ মাস পর্যন্ত খেতে হতে পারে। ব্যাপারটা পুরোপুরি নির্ভর করে সংক্রমণের ধরন আর তীব্রতার উপর। আর ঠিক এই কারণেই এই কথাটা এত জরুরি এবং এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন, এর কোনো বিকল্প নেই। চলুন এবার এর নিরাপত্তা আর সুরক্ষার দিকগুলো নিয়ে একটু কথা বলা যাক। কারণ যে কোনো ঔষধের মতোই এরও কিছু সতর্কতা আর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেগুলো আমাদের সবারই জেনে রাখা উচিত। এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো কাদের জন্য এই ওষুধটা একেবারেই নিষেধ, আর আরেকটা হলো কাদের ক্ষেত্রে একটু বেশি সাবধান থাকতে হবে। যেমন ধরুন, গর্ভবতী মায়েরা বা যাদের লিভারের খুব গুরুত্বপূর্ণ রোগ আছে, তাদের জন্য এটা একদমই বারণ। আবার যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের কিন্তু অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ খাওয়ার সময়টা খেয়াল রাখতে হবে। অন্তত 2 ঘন্টার একটা গ্যাপ রাখতেই হবে। আর হ্যাঁ, যে কোনো ওষুধের মতোই এরও কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন একটু বমি বমি ভাব, পেটে ব্যথা বা মাথা ব্যথা। এগুলো সাধারণত খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, তবে অস্বস্তি হলে অবশ্যই চিকিৎসককে জানানোটা বুদ্ধিমানের কাজ। এই বিষয়টা কিন্তু খুবই জরুরি। ইট্রাজোল অন্য অনেক ওষুধের সাথে বিক্রিয়া করতে পারে, মানে ইন্টারঅ্যাক্ট করতে পারে, যা বেশ বিপজ্জনক হতে পারে। তাই আপনি যদি অন্য কোনো ওষুধ নিয়ে থাকেন, সেটা যত সাধারণ ওষুধই হোক না কেন, আপনার ডাক্তারকে সেটা জানাতে একদমই ভুলবেন না।
আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন এ পর্যন্ত যা যা জানলাম তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক নজরে দেখে নিই, যেগুলো অবশ্যই মনে রাখতে হবে। এই পয়েন্টগুলো বিশেষভাবে খেয়াল রাখুন। প্রথমত, একটু ভালো বোধ করলেও ডাক্তার যে কদিনের জন্য কোর্স দিয়েছেন সেটা অবশ্যই সম্পূর্ণ করতে হবে। দ্বিতীয়ত, ভরা পেটে খেলে ওষুধটা শরীরে ভালোভাবে শোষিত হয়, তাই সবসময় খাবারের সাথে বা ঠিক পরেই খান। তৃতীয়ত, অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ এর সাথে সাথে খাওয়া যাবে না, অন্তত 2 ঘন্টার ব্যবধান রাখতে হবে। চতুর্থ, চিকিৎসা চলাকালীন গর্ভধারণ এড়িয়ে চলতে হবে। আর সবশেষে, লিভারের সমস্যার কোনো লক্ষণের দিকে, যেমন চোখ বা ত্বক হলুদ হয়ে যাওয়া, গাঢ় রঙের প্রস্রাব, এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আর এমন কিছু মনে হলে দ্রুত চিকিৎসককে জানাতে হবে। দেখুন, যে কোনো ওষুধ সম্পর্কে ভালোভাবে জানাটাই হলো সচেতনতার প্রথম ধাপ। আজকের এই পুরো আলোচনাটা শোনার পর আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীকে জিজ্ঞেস করার মতো কোনো নির্দিষ্ট প্রশ্ন কি আপনার মনে আসছে? কারণ নিজের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করা এবং সঠিক তথ্য জেনে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি।